বিখ্যাত চিত্রকর এস.এম. সুলতানের ১০১তম জন্মবার্ষিকী আজ। বরেণ্য এই চিত্রশিল্পীর জন্ম ও মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন করা হলেও অর্থ সংকটে বন্ধ সুলতান ঘাট নির্মাণের কাজ। নির্মিত সুলতান স্মৃতি সংগ্রহশালারও তেমন কোনো উন্নয়ন হয়নি। তবে নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাসিমদা গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত চিত্রকর এস.এম. সুলতান। শিল্পকর্মের মাধ্যমে গ্রামীণ জীবনের পরিপূর্ণতার পাশাপাশি শ্রেণীর দ্বন্দ্ব ও গ্রামীণ অর্থনীতির হালও তুলে ধরেন এই শিল্পী। শুধু চিত্রকর নয়, বাঁশিও বাজাতেন এই সুরসাধক। শিল্পকর্মের মূল্যায়ন হিসেবে পেয়েছেন ২১ পদক, স্বাধীনতা পদক ও বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা সহ অসংখ্য পুরস্কার। ১৯৮২ সালে এশিয়ার ব্যক্তিত্ব হিসেবেও তার নাম ঘোষণা করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা আমাদের একটা জাতীয় গর্ব এবং ওনার চিত্রশিল্পগুলো দেখতে পেরে আমরা ঢাকা থেকে আসতে অনেক দূর থেকে কষ্ট করে আসছি ওনারা এইগুলো দেখার জন্য। আধুনিক একটা যদি মিউজিয়াম থাকতো, আমার কাছে মনে হয় ওনার এই সংগ্রহশালা যে চিত্রের, এটা আমরা আরও বেশি সংগ্রহ করে রাখতে পারতাম। দেশের বিভিন্ন প্রান্তে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরেণ্য এই শিল্পীর আঁকা অসংখ্য চিত্রকর্ম। তার এসব শিল্পকর্ম ধরে রাখতে উন্নয়ন হয়নি তার স্মরণে নির্মিত স্মৃতি সংগ্রহশালার কাজ। অর্থের অভাবে বন্ধ নড়াইলের সুলতানঘাট নির্মাণের কাজও। গ্যালারি সংস্কার না হয় তাহলে হয়তো এই মূল্যবান ছবিগুলোও আমরা হারাই ফেলবো, কারণ ইতিমধ্যে ওনার বেশ কিছু ছবি কিন্তু আমরা হারাই ফেলেছি। নৌকার ঘাটটি, সেই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে এখানে এস.এম. সুলতানকে ঘিরেই নড়াইলে একটি বড় পর্যটন কেন্দ্র হতে পারে। সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ছাত্রছাত্রীরা আসে, বিভিন্ন লোকজন আসে ওনার সংগ্রহশালাটি দেখার জন্য। এখনও পর্যটন কেন্দ্র হিসেবেই আছে, এটাকে আরও যখন আমরা এক্সটেনশন করব তখন আরও এটা সুন্দর হবে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান মাটি ও মানুষের চিত্রশিল্পী এস.এম. সুলতান। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।